বহু বছর পরেই বাঙ্গি খেলাম। আমি তো বাঙ্গি তেমন পছন্দই করি না, তাও আবার চিনি দিয়ে বাঙ্গি খেলাম। আর বাজারে যাওয়ার পর প্রায় 8-9 কেজি ওজনের বড় একটা মুরগি দেখলাম। তাই সবকিছু মিলেই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সেই দিন বিকালবেলা বাজারে গিয়েছিলাম। বাসায় তো তেমন বাজারই ছিল না। আমিও বাজারের উদ্দেশ্যে রওনা হলাম, আর আকাশের অবস্থাও কেমন জানি হয়ে গেল। তো বের হয়েছি, ভাবলাম যে বাজার করে আসি। রিক্সা দিয়ে নামার পর আখের রস আর বাঙ্গি দেখতে পেলাম। তো বাঙ্গি বহু বছর পরে চোখে পড়লো। আমি সচরাচর বাঙ্গি খাই না, কিন্তু আন্টির জন্য একটা নিয়ে নিলাম। তবে মেইনলি আমার যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে পেন্সিল বক্স আর হার্ডবোর্ড নিতে যাব। তো এখানে বক্স গুলো বের করে করে দেখাচ্ছিল। আর এখানে কিন্তু খাতা, পেন্সিল, কলম, জ্যামিতি বক্স সবকিছু কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে, মানে বাজারের তুলনায় একটু হলেও কম পেয়ে যাবেন। তাই আর কি ওখানে যাওয়া। তো এখানে আমরা সব বক্স খুলে খুলে দেখতেছিলাম। আমাদের দেখার জন্য অনেকগুলো বক্সই তো বের করে দিয়েছিল, মানে সব আইটেমের বক্সই কিন্তু এখানে পাওয়া যায়। ছোট বাবুদের বক্স গুলো অনেক কিউটি লাগে দেখতে। এখানে তো অনেকগুলো বক্স, মানে সব আইটেমেরই বক্স একটা করে বের করে দিয়েছিল। আমি তো সব আইটেমেরই বক্স দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো হয়। এখানে বক্স নেওয়া শেষ করে 4B পেন্সিল নিব, তাই পেন্সিল দেখতেছিলাম। আর ছোট বাবুদের জন্য কিন্তু 4B পেন্সিলটাই ভালো হয়, মানে লেখা অনেক সুন্দর হয়। তো পেন্সিল কিনা শেষ করে এখানে বাজারের ভিতরে যাব, তাই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাওয়ার পর প্রথমে এই দোকানে আসলাম, কারণ কিছু মশলা নিতে হবে। আর অল্প একটু মশলার দাম যে এত টাকা, ভাই কি যে বলবো। আমি তো অবাক হয়ে গেছি, মানে না কিনলে আর যা হয়। আর বাজারের ভিতরের অবস্থা দেখেন। তো এক দোকান থেকেই সব মশলাপাতি নিয়ে নিলাম, কারণ অত ঘোরা একদমই ভালো লাগে না। মশলা নেওয়া শেষ করে আমরা মুরগি নিব, তাই মুরগির এখানে চলে আসছিলাম। আর এখানে যে এত বড় বড় মুরগি, মানে কি যে বলবো। মুরগি থেকে শুরু করে হাঁস, এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়। এখানে তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, ঘুরে ঘুরে দেখতে দেখতেই দেখলাম অনেক বড় একটা মুরগি, মানে প্রায় 8-9 কেজি ওজনের মতোই হবে। তো মুরগি কিনা শেষ করে এখানে পেঁয়াজ নেওয়ার জন্য এখানে চলে আসলাম। আর পেঁয়াজের দাম নাকি দিন দিন বেড়েই চলেছে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম দাম। এখানে ভালো দেখে পেঁয়াজ দেখতেছিলাম যে কোন পেঁয়াজটা ভালো হয়। অনেক পেঁয়াজ পচে যায়, মানে থাকে না। পেঁয়াজ নেওয়া শেষ করে আলু নিতে হবে, তাই আলুর এখানে চলে আসলাম। তো এখানে মনে হয় 4-5 কেজির মতো আলুই নিয়েছিল। ভাইরে ভাই, ব্যাগ যে এত পরিমাণ ভারী হয়েছিল, মানে কি যে বলবো। আমার তো মনে হয় তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই বেঁচে যায়। আর এখান থেকে কিছু পরিমাণ কাঁচা সবজি নিবে। কাঁচা সবজি নেওয়া শেষ হলেই বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার পথে আকাশটা একবার দেখেন, মানে ওয়েদারটা একদম কেমন জানি হয়ে গিয়েছিল। আমি তো একরকম বাসায় যেতে পারলেই বেঁচে যাই। এখানে তো রিক্সা নিয়েছিলাম, কারণ হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না এত বাজার নিয়ে। আমার তো আর একদমই বাজারে আসতে মন চায় না, কিন্তু তারপরেও আসতে হয়। এত ভারী জিনিস আমি তো টানতেই পারি না, তার মধ্যে আবার বাজার করা। তো যাই হোক, তারপরেও আজকে করলাম। বাসায় আসার কিছুক্ষণ পরই তো এখানে বাঙ্গি ভেঙে সবাই মিলে খেয়েছিলাম। বাঙ্গিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন আমি আম খেয়েছিলাম আর বেলও খেয়েছিলাম, মানে প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হচ্ছে, মানে এক এক দিন বছরের প্রথম ফল খাওয়া হচ্ছিল। আর আমরা কিন্তু বাঙ্গি খেয়েছিলাম চিনি দিয়ে। তবে আমার কাছে তরমুজই বেশি মজা লাগে বাঙ্গির চেয়ে, কিন্তু এক একজনের কাছে এক এক রকম টেস্ট, মানে ডিফারেন্ট টেস্ট হবে, এটাই স্বাভাবিক। আর এইদিকে রুটি বানাবে, মানুষ তো খায় সকালের রুটি, আর আমরা খাবো দুপুরের রুটি। আমার মনে হয় একটু ডিফারেন্ট, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।